তিস্তার পানি কখনো হু হু করে বাড়ছে, আবার কখনো নেমে যাচ্ছে। এই উঠা নামার খেলায় চরম দুর্ভোগে নদী পাড়ের লাখো মানুষ। এদিকে বিভিন্ন জেলা থেকে বন্যার পানি নামতে শুরু করেছে, ভেসে উঠছে ক্ষতচিহ্ন। টানা বৃষ্টি আর ঢলে ব্যাপক ক্ষতি হয়েছে ফসল, মাছের ঘেরের, ভেঙেছে অনেক সড়কও। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী জানিয়েছেন, ক্ষতিগ্রস্তদের সহায়তায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে। তিস্তার পানি ওঠানামার খেলায় লালমনিরহাটে দুর্ভোগে নদী পারে লাখো মানুষ। তিস্তার পানি বাড়লে চরম কষ্টে দিন কাটে হাজারো মানুষের। আবার পানি কমতে শুরু করলে দেখা দেয় ভাঙন। বছরের পর বছর তিস্তার এমন আচরণে নিঃস্ব বহু পরিবার। রাস্তাঘাট, স্কুল, মাদ্রাসা সব বিচ্ছিন্ন হয়ে গেছে। নদী যতক্ষণ পর্যন্ত কোনো বিধি ব্যবস্থা হয়নি ততক্ষণ পর্যন্ত আমাদের শান্তি নেই। কোনো কিছুই দেয় না, ওরা খালি দেখায়, দেখি যায়, বলি যায়, কিছু দেয় না। বলে এটা দেবো, ওটা করবো, এটা কিছুই বলে না। পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসন বলছে, নিয়ম মেনেই ভাঙন রোধে কাজ করছেন তারা। আমরা সার্বক্ষণিক স্থানীয়দের সাথে যোগাযোগ রাখছি, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন পাশে আছে। আমরা ভিজিট করলাম, দেখলাম যে এখানে পানির উচ্চতা এখানে তেমন নাই, যেমন হওয়ার কথা ছিল। ভারী বৃষ্টি আর ঢলে হবিগঞ্জের খোয়াই নদীর কালীগঞ্জ প্রতিরক্ষা বাঁধ ভেঙে প্লাবিত হয় 25টি গ্রাম। ধীরে ধীরে পানি কমতে শুরু করলেও সামনে আসছে ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র। পানিতে তলিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে আউশ ধানের ক্ষেত, আমনের বীজতলা ও শাকসবজির। ধানের জমি নষ্ট, আর রাস্তাঘাট বড় বড় বাঙ্গাল হয়েছে। এখন তো চলাফেরা আমরা কষ্ট করে তোমার ঠিকঠাক না করা হয়েছে। শাকও করতে হয় না, খাবারও কোনো সুবিধা না, আপনারও সিরাটে খাই। সাতক্ষীরায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। টানা বৃষ্টিতে ক্ষতি হয়েছে ৬,০০০ হেক্টর জমির আউশ ধানের, ভেসে গেছে ১২৭টি মৎস্যঘের। জলাবদ্ধতার কবলে পড়ে ৬৩টি প্রাথমিক বিদ্যালয়। আমরা এই স্কুলে যেতে পড়ে যাচ্ছি, আবার বাড়ি গিয়ে সেই খাতা বই তাই ভিজে গেছে, সব আবার কিনে তারপর আবার যেতে হচ্ছে। এদিকে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বলেন, সরকার ক্ষতিগ্রস্তদের সহায়তা ও জরুরি মানবিক চাহিদা মেটানোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। বন্যার পানি ধীরে ধীরে নেমে যাচ্ছে, অ্যাসেসমেন্টটা এখনো পূর্ণাঙ্গভাবে আমরা তৈরি করতে পারি নাই। এটা একটু সময় লাগবে আর কি। এটা রোডসে কতটা ক্ষতি হয়েছে, তারপরে স্থানীয় সরকারের কতটুকু কৃষিকে হেলতে, এটা আমরা আরো কয়েকদিন সময় লাগবে। প্যাকেজ প্রণোদনা দেওয়া হবে যাতে বীজতলাগুলো তারা তৈরি করতে পারে এবং তারা পরবর্তীতে স্বাভাবিকভাবে কৃষি কাজগুলো করতে পারে। ক্ষয়ক্ষতি নিরূপণ ও পুনর্বাসনে নানা উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন মন্ত্রী। তাদের আবাসস্থল করে দিয়ে তাদের উদ্বুদ্ধ করে এখানে নিয়ে আসা যাতে মৃত্যুর সংখ্যাটা কমে যায়। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক।